টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ওয়াশি ইউনিয়নের নগরভাত গ্রাম ও আউটপাড়া গ্রামে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। অত্র এলাকার মুরব্বী, বিশিষ্টজন, যুব সমাজ এবং সাধারণ জনগণ মিলে এই ঘোষণা দেন। শনিবার নগরভাত গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাদকের বিরুদ্ধে আয়োজিত অনুষ্ঠানে এলাকার মাদক কারবারি এবং সেবনকারীদের কঠিন হুঁশিয়ারি দেন এলাকার সাধারণ জনগণ। নগরভাত গ্রাম তরুণ সংঘের সভাপতি আরিফ মোল্লা এবং আউটপাড়া সূর্য তরুণ যুব সংঘের সভাপতি জাকির হোসেন এলাকার যুব সমাজকে মাদকের ভয়াবহতা তুলে ধরেন। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স তৈরি করতে সম্মত হয়েছিলাম। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন কিনা, আপনাদেরকে আমরা অবগত করি যে ঈদের দিন রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত 21 জন কাস্টমার আমরা ধরতে সম্মত হয়েছি। আপনারা সকলেই সার্বিক সহযোগিতা করেছেন। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা না থাকলে আমরা হয়তো এই বাহিনীর সাথে পারতাম না। এই মতো যদি আমরা ভাঙতে না পারি, এই গ্রামে বসবাস করার যুদ্ধ হবে না। মা বোনের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হবে, কাপড় ধরে টানাটানি করবে। আপনারা জানেন কিনা, বারমাতে কিন্তু ঘোড়াকে কিন্তু আপনার ওই ইয়াবা সেবন করানো হয়। কেন জানে? পাহাড় বেয়ে বোঝা নিয়ে জানে উঠতে পারে। আর আমরা বাঙালি জাতি, আমরা সেই ইয়াবা সেবন করি। এই ইয়াবা সেবন এমন একটা জিনিস, এখানে রক্ত মস্তিষ্ক খনন হয়। রক্ত খননের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু মগজ শুকিয়ে মৃত্যুবরণ করে। আজকে আমাদের স্বার্থ কি? আমাদের স্বার্থ একটাই, এই সমাজটা ভালো থাকবে, আমাদের সন্তানাদিরা ভালো থাকবে, আমরা ভালো থাকবো। ফজলুর রহমান হিরণের সভাপতিত্বে উক্ত মাদক বিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন মির্জাপুর থানা বিএনপির নির্বাহী সদস্য ও নগরভাত গ্রাম বাজার পরিচালনা কমিটির সভাপতি এইচ.এম. আফজাল এবং সাধারণ সম্পাদক শামীম মোল্লা, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজাহান মোল্লা, হাফিজ মিজানুর রহমান, জুলহাসউদ্দিন মোল্লা, অ্যাডভোকেট আলম মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আরিফ হোসেন, শহীদুর রহমান মোল্লা সহ এলাকার সকল শ্রেণী পেশার লোকজন। এ সময় এলাকায় মাদক ও নেশাজাতীয় দ্রব্য বিক্রি এবং সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপরেও কেউ এ কাজ করলে তাকে কঠিন শাস্তি দেয়া হবে বলেও এ সময় হুঁশিয়ারি দেয়া হয়। মাদক দ্রব্য বিক্রি করে, আর অনেকেই আছে ক্রয় করে সেবন করে। এইটার জন্য দেখা গেছে যে গ্রামের খুবই একটা সম্মানহানি। সেই সম্মানহানিটা আরও যেন বৃহদাকার ধারণ না করে, সেই জন্য দেখা যাচ্ছে যে আপনারা যুব সমাজ একটা ভালো উদ্যোগ গ্রহণ করছেন। ওই আমি আগেই বলেছিলাম শুরুতে যে প্রতিরোধ একটা জিনিস, আর একটা হলো প্রতিকার। অসুখ হওয়ার পর যে ব্যবস্থাটা নেওয়া হয় সেটা হলো প্রতিকার। আর অসুখ হওয়ার আগেই অসুখটা যেন আমার না হয়। এখন যদি আমি সারাদিন না খেয়ে থাকি, তাহলে তো দেখা গেছে যে ভাজা পোড়া বেশি খাই, গ্যাস্ট্রিক তো হবেই। এই সমস্ত খাবার থেকে যদি আমি বিরত থাকি, তাহলে তো আমার গ্যাস্ট্রিক হবে না, আর ডাক্তারের কাছে যাইতে হবে না। এটা হলো প্রতিরোধ, আর প্রতিকার হলো অসুখ হওয়ার পরে। এই জন্য এই যে উদ্যোগটা নিচ্ছে যুব সমাজকে ধন্যবাদ। ভবিষ্যতে আজকে এইখানে 8-10 জন লোকের নাম আসছে, বা আরও অপ্রকাশ্যে কিছু লোকের জনের নাম আছে, হয়তো বলে নাই। আমার ছেলেপেলেও যে এই সঙ্গে করে এই ধরনের লোকজনদের সাথে সম্পৃক্ত হবে না, এরকম কথা বলা যাবে না। এই জন্য এই উদ্যোগ নিচ্ছে, এটা খুবই ভালো। এইখানে দেখা গেছে যে এরা যে অপরাধী, এই একজন বৃহৎ অপরাধী, আর একজন দেখা গেছে যে সেবন করে, ক্রয় করে। সংশোধন সবচেয়ে হলো বড় জিনিস। ইচ্ছা করলেই সব আগেই যদি বড় ধরনের কোনো বিচার করা হয়, এটা গ্রাম্য পর্যায়ে একটা সংশোধনের বিষয় আছে। আমরা যারা গ্রামে থাকি তারা তো সব সময় এই বিষয়টা নিয়ে নজরদারির মধ্যে আসি, আর আমরা যারা গ্রামের বাইরে থাকি আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব গ্রামের ভালোর জন্য, গ্রামের কল্যাণের জন্য যখন যে কোনো ধরনের যা কিছু প্রয়োজন আমরা ইনশাআল্লাহ সেখানে থাকব, এখানে সম্পৃক্ত থাকব। তা আজকে যে বিষয়টা, এটা অত্যন্ত একটা ভালো দিক। আশা করি এটা থেকে আমাদের একটা নতুন পথ চলা শুরু হইল। তো জুরি বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেকই পরিচালিত হবে বিচার কার্যক্রম। আর যারা অনুপস্থিত, সেই অনুপস্থিতির জন্য তাদের বিষয়ে কী কী সিদ্ধান্ত ভবিষ্যতে হবে বলা হয়ে গেছে, সেগুলো আপনারা রেকর্ড রাখবেন। আমি এই কমিটির জুরি বোর্ড বা যে 2 ক্লাব আছে বা যারা আজকে আয়োজন করছেন, আপনারা এটা লিখিত রাখবেন যে তাদের বিষয়ে যে সিদ্ধান্তগুলো যেন কোনো কিছু আড়ালে না যায়।
আরেকটা যে বিষয়টা আসছে যে প্রমাণ ছাড়া, প্রমাণ যদি পাওয়া যায় তাহলে আপনারা যে শাস্তি দিবেন সেটা মাথা বেঁধে। সুতরাং এখন কিন্তু এটা আমাদের চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম আমরা। ঠিক আছে, আমরা আরও বেশি এই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। তো সুতরাং এই সব কিছু মিলিয়েই আপনারা সারাদিন অনেক কষ্ট করছেন, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের মুরব্বী এখানে মিজানুর রহমান মোল্লা সাহেব, আমার বড় ভাই জুলহাস আফজাল মেম্বার সাহেব সহ উনি শহীদুর রহমান সাহেব সহ আলম, আরেক মুরব্বী শামীম সহ আরিফ এবং যারা আছে প্রত্যেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এইভাবে আপনার যে কোনো বিষয় প্রত্যেকে এগিয়ে আসবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই গ্রামের কল্যাণকর যে কোনো কাজে আমরা এগিয়ে যাব।